নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি রসমালাইয়ের রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপিটা দেখাবো আমি ডিম ছাড়া। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আর এভাবে রসমালাই বানালে রসমালাই বানাতে আর ভুল হবে না। প্রথমে রসমালাই তৈরি করার জন্য আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু পরেও তৈরি করে নিতে পারেন। রসমালাইয়ের দুধের শিরাটা তৈরি করতে আমি এখানে 3 কাপ জল নিয়েছি। দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ আর 10 টাকা প্যাকেটের আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আমি এখানে মাত্র 2 প্যাকেট দুধ দিয়ে দুধের শিরাটা তৈরি করে নেব। জলটা যখন হালকা গরম হবে তখন আমি দুধটা দিয়ে দেব, তাহলে দুধটা খুব সুন্দরভাবে গুলে যাবে। আর দুধটা যদি ফুটন্ত গরম জলে দিয়ে মেশাতে চান তাহলে অনেক সময় দুধটা কিন্তু ছানা কাটার মতো হয়ে যায়। রসমালাই তৈরির জন্য আমি 10 টাকার প্যাকেট নিয়েছি। আপনারা যারা বাংলাদেশে আমার ভিডিওটা দেখছেন, আপনারা ডানো গুঁড়ো দুধ অথবা ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে এই রসমালাই তৈরি করে নিতে পারেন। আমি এখানে 10 টাকা প্যাকেটের 5 প্যাকেট গুঁড়োর দুধ নিয়েছি। আর লাগবে বেকিং পাউডার। আর এই বেকিং পাউডার দোকানে গেলেই পেয়ে যাবেন, দামও খুব কম। 5 প্যাকেট গুঁড়ো দুধে 1 কাপ গুঁড়ো দুধ হয়। আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব না, তাই ডিমের পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন অ্যারারুট। অ্যারারুটটা অবশ্যই দিতে হবে। এবার বেকিং পাউডার অ্যারারুট দুধের সাথে খুব ভালোভাবে একটু সময় ধরে আমি মিশিয়ে নেব। এবার 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গুঁড়ো দুধটা ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিলে মিষ্টিগুলো ছানার মিষ্টির মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি কি না গুঁড়ো দুধের মিষ্টি। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন গুঁড়ো দুধগুলো দানা দানা হয়ে গেছে, মুঠোতে করলে মুঠো হচ্ছে, তখন বুঝবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প দুধ। অল্প অল্প করেই প্রথমে দেবেন, না হলে দুধটা বেশি হয়ে যেতে পারে। আর আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ডোটা মাখানোর পর এরকম দেখতে আঠালো হবে। এরকম আঠালো দেখে ভয় পাওয়ার কিছুই নেই। সব দুধ লাগেনি, 3 টেবিল চামচের একটু বেশি দুধ লেগেছে। 5 মিনিট রেস্টে রেখে দিলেই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ডোটা আমার সেট হয়ে গেছে, হাত দিলে হাতে লাগছে না। এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে আমি ছোট ছোট রসগোল্লার শেপ দিয়ে নেব। আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, এতে বলগুলো করতে সুবিধা হবে। আপনারা চাইলে গোল বলও তৈরি করতে পারেন, আবার লম্বা জামের মতো শেপ করতেও পারেন। আর গোল বলটাকেই 2 হাতের তালুর মধ্যে এভাবে ঘষা দিলেই লম্বা জামের মতো শেপ হয়ে যাবে। এভাবে আমি লম্বা করে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই যে একটা গোল রসগোল্লা শেপ দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আগে দুধের শিরাটা করেছি তাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আবার গরম করে নিচ্ছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠলেই মিষ্টিগুলো ছেড়ে দেব। এই তো দুধটা ফুটে উঠেছে, এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। আপনারা দুধের কালারটা কিন্তু একটু হলদে হলদে দেখতে পাচ্ছেন। আমি সামান্য একটু অফ ক্যামেরায় ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 5 মিনিট কুক করব। আর এই মিষ্টিগুলো কুক করতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় কখনোই লাগে না। অতিরিক্ত সময় যদি মিষ্টিগুলো কুক করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে, মানে অনেক বড় বড় হয়ে ভেঙে যাবে। যখন দুধের ফেনাটা এভাবে উপরে উঠবে তখন ঢাকনাটা একটু এভাবে খুলে দিলেই হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটা আছে আপনারা বন্ধ করে দেবেন। আর মাঝে মাঝে 2 হাতল ধরে এভাবে ঝাঁকিয়ে দেবেন। আমার মিষ্টিগুলো কিন্তু কুক হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মিল্ক মেড দিতে পারেন, এতে খেতে আরও টেস্টি হবে। আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর মিষ্টিগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাই হিটে কুক করেছি। এই তো মিষ্টিগুলো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব। মিষ্টিগুলো এখন খুব নরম, তাই মিষ্টিগুলো এখন ঢাকা দিয়ে রাখতে হবে। পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর মিষ্টিগুলো হালকা শক্ত হয়ে যাবে। ডিম ছাড়া মিষ্টি আমি তৈরি করে দেখিয়ে দিলাম। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি।
দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টির ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।